হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ জাজ ড্রাইভ বাংলাদেশ। আজকের এপিসোডে আমরা একটা নন হাইব্রিড নোয়া 2012 মডেল আপনাদেরকে দেখাচ্ছি FnS অটো থেকে। এই মুহূর্তে আমরা FnS অটোতে আছি এবং এই দেখেন কী কী গাড়ি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো আমরা এই বিউটিফুল স্কাই ব্লু কালারের নন হাইব্রিড 2012 নোয়াটি রিভিউ করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল, নোয়া নিয়ে যদি কথা বলি, এই নোয়াটা হচ্ছে গিয়ে 1986 সিসি, দ্যাট মিনস 2000 সিসি। এটা সিরিয়ালে পড়বে এবং আপনাকে 2000 সিসি ওয়াইজ এটাকে ইনকাম ট্যাক্স যেটা AIT সেটা দিতে হবে। দেন এটা হচ্ছে 140-এর কাছাকাছি হর্স পাওয়ার প্রডিউস করে, 160 নিউটন মিটার অফ টর্কে। দেন এখানে এগুলো সব গুগলের কথা, এক একটা মডেল ওয়াইজও ডিপেন্ড করে। এই 2012-র একটা নোয়া থেকে আরেকটা 2012 নোয়াতেও হর্স পাওয়ারে ডিফারেন্স থাকতে পারে। ফার্স্ট অফ অল, ফেসে এখানে একটা বিশাল গ্রিল আছে যেটা এর আগের নোয়া থেকে অনেক ডিফারেন্ট। এখানে নোয়ার লোগোটা দেখতে পাচ্ছি এবং এখানে পুরাটা বিশাল ক্রোমের একটা কাজ করা আছে, ক্রোমের গার্নিশিং। এখানে এয়ার ইনটেক তাই ফাঁকা, নাম্বার প্লেটের হোল্ডার। দেন এই পাশে যদি হেডলাইটটা নিয়ে কথা বলি, প্রজেকশন LED হেডলাইটস আসছে। নর্মাল যে ইয়াটা মানে প্রাইমারি লাইটটা প্রজেকশন আর হাই বিমটা হচ্ছে হ্যালোজেন। দেন এখানে হচ্ছে এটার ইন্ডিকেটার্সটা বাল্ব। কোনো DRL নাই গাড়িটার সাথে। দেন ফগ লাইট আসে না এই পার্টিকুলার ভেহিকলটার সাথে। আপনারা ফগ লাইট লাগাই নিতে পারেন আফটার মার্কেট বা FnSকে বললে ওরা লাগিয়ে দেবে। দেন গাড়িটার উইন্ডশিল্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, ইটস কোয়াইট বিগ এবং এটা যেহেতু 7 সিটার MPV। এর আগে আমরা চ্যানেলে স্কোয়ার দেখাইছিলাম, যে স্কোয়ারটা দেখাইছিলাম। দেন এবার আজকে আমরা নোয়া দেখাচ্ছি, যেটার লাক্সারিয়াস ভার্সন হচ্ছে স্কোয়ার। তো আমরা যদি এটা টায়ার সাইজ নিয়ে কথা বলি, এই গাড়িটার টায়ার সাইজ হচ্ছে 195/65/15, মানে 15 ইঞ্চির অ্যালয় রিম দেওয়া আছে গাড়িটার সাথে এবং ব্রেক ডিস্ক দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে 195 সাইজ, এটা হচ্ছে বাকিটা। ভালো একটা টায়ার লাগানো আছে আই থিঙ্ক। দেন সাইড প্রোফাইলে যদি আমরা কথা বলি, এখানে হচ্ছে গিয়ে যে রিয়ার ভিউ মিররটা সেটার সাথে একটা LED ইন্ডিকেটার চলে আসে এবং এখানে আরেকটা ক্যামেরা, মানে সরি ক্যামেরা না অ্যাকচুয়ালি, এখানে আরেকটা ব্লাইন্ড স্পট অ্যাসিস্টের জন্য আরেকটা মিরর দেওয়া আছে। দেন এখানে রুফ ভাইজার দেখতে পাচ্ছি। গাড়িটা টিন্টেড গ্লাস আসছে, পিছনের C পিলারের গ্লাসটা আর D পিলারের গ্লাসটা। দেন এখানে ফুয়েল লিড দেখতে পাচ্ছি। পিছন দিয়ে যদি কথা বলি, গাড়িটার ব্রেক লাইটস দেখতে পাচ্ছি। এখানে একটা ইন্ডিকেটার, এটা হচ্ছে গিয়ে রিভার্স লাইট, এটা হচ্ছে এখানে নোয়া ব্যাজিং আছে নাম্বার প্লেট হোল্ডারের উপরে। বিশাল একটা ক্রোমের কাজ করে এবং সেখানে নোয়ার ব্যাজিং আছে, টয়োটার লোগো। একটা ওয়াইপার আছে, পিছনে আরেকটা রিয়ার ভিউ মিরর আছে যাতে নিচে দেখা যায় পার্কিং করার সময়। পিছনের গ্লাসটাও টিন্টেড এবং এটা হচ্ছে টোয়িং হুকের ক্যাপ। এখানে একটা রিফ্লেক্টর আছে, বাট গাড়িটাতে কোনো পার্কিং সেন্সরস নাই, না কোনো প্রকার পার্কিং সেন্সরস নাই। এটা আচ্ছা, আমরা যদি এবার গাড়িটার সামনে দেখি, গাড়ির দরজা দেখেন কি অ্যাঙ্গেলে খোলে, অলমোস্ট 90 ডিগ্রি বা 85 ডিগ্রিতে খোলে। অনেক জায়গা আছে গাড়িটাতে ওঠার জন্য। তো ফার্স্ট অফ অল, এখানে ডোর হ্যান্ডেলের সাথে কোনো ক্রোমের কাজ নাই, বাট এখানে একটা টেক্সচার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে ফেক লেদারের টেক্সচার, এখানে ফ্যাব্রিকের কাজ করা। এখানে হচ্ছে গিয়ে ডোর হ্যান্ডেলসে অনেকখানি ধরার জায়গা আছে, মজবুত জায়গা। দেন এখানে নিকন্যাক্স রাখতে পারবেন, 1 লিটারের বটল রাখতে পারবেন। এখানে হচ্ছে গাড়িটার স্পিকার। দেন এখানে হচ্ছে ফুটস্টেপ আছে আর এখানে হ্যান্ডেল আছে, এটা দিয়ে ধরে আপনি উঠে পড়তে পারবেন যদি আপনার হাইট কম হয়। দেন আমরা দরজাটা লাগাই, সিটটা পুরো পিছনে আছে। এখানে হচ্ছে লাইটস আছে দুইটা, একটা সানগ্লাস, সরি এটা হচ্ছে গিয়ে পিছনে কনভারসেশন গ্লাস, পিছনে কথা বলার জন্য এটা ইউজ করা হয়। দেন রিয়ার ভিউ মিরর, কোনো অটোডিমিক কোনো সিস্টেম নাই। দেন এখানে ভ্যানিটি মিরর আছে, সাথে লাইট আছে। আর এখানেও ভ্যানিটি মিরর সাথে লাইট আছে আমরা দেখতে পাচ্ছি। তো অনেকগুলো লাইট হয়েছে সামনে। দেন এখানে হচ্ছে গাড়িটার AC ভেন্টস আছে, AC ভেন্টের এখানে ক্রোমের কাজ করা আছে হালকা এবং এটা কিন্তু অনেকখানি জায়গা। ড্যাশবোর্ডটা দেখেন, এটা কিন্তু নোয়ার ড্যাশবোর্ড কিন্তু মানে এখনকার নোয়াতে কিন্তু ড্যাশবোর্ড এত বড় হয় না, এটার ড্যাশবোর্ড কিন্তু অনেক বড়। এই যে এখান দিয়ে ডিফগারের বাতাসটা বের হয়। দেন এটার ইয়াটা কিন্তু মাঝখানে,
এখনকার নোয়া স্কোয়ারে কিন্তু মাঝখানে হয় না, এই নোয়াটা পর্যন্ত ক্লাস্টার কিংবা মিটারগুলো ছিল হচ্ছে মাঝখানে। দেন এখানে হচ্ছে গিয়ে এটা এই ডিসপ্লে সেটিং যেটা সেটা করা যায়। আর এটা হচ্ছে স্টিয়ারিংয়ে মোড সিলেক্টর আছে, স্টিয়ারিংটা একটু আউটডেটেড। আর এখানে হচ্ছে ভলিউম রকারগুলো আছে, ভলিউম কন্ট্রোল করতে পারবেন, এয়ারব্যাগ আছে। আর আমার কাছে মনে হয় যে সামনেই যদি ক্লাস্টার থাকে সেটাই বেটার, এই জন্য মাঝখানের যে ক্লাস্টারগুলো সেগুলো আস্তে আস্তে উঠে গেছে। এটা আগে ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না। দেন এটা জাপানিজ অরিজিনাল একটা ইনফোটেনমেন্ট সিস্টেম আসছে। দেন এখানে এসি ভেন্ট আছে দুইটা, আরও এখানে কিছু নিকন্যাক্স রাখার জায়গা আছে বা ধরার জায়গা আছে। এটা একটা গ্লাভ বক্স এখানে। দেন এখানে এসআরএস এয়ারব্যাগ আছে, আর এখানে একটা গ্লাভ বক্স আছে, এটা বড় দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে, আমি সিটটা পুরোপুরি পিছনে নেওয়া এবং যথেষ্ট লেগ স্পেস আছে এবং একটা কমান্ডিং একটা ভিউ পাওয়া যাচ্ছে। এবং এটা কিন্তু ক্যাপ্টেন সিট, কারণ এটার সাথে হ্যান্ড রেস্ট আছে এবং ড্রাইভার সিটের সাথেও হ্যান্ড রেস্ট আছে। তো এটাও একটা ক্যাপ্টেন সিট। এটা হচ্ছে গিয়ার সিলেক্টরটা এখানে, গিয়ার এখানে দেখতে পাচ্ছি। এটা টিকট্রনিক ফাংশন, কারণ এটা হচ্ছে এই যে ম্যানুয়ালেও আপনারা প্লাস মাইনাস করতে পারবেন, টেকট্রনিক এএমটি যেটাকে বলে অটোমেটেড ম্যানুয়াল। দেন এটা হচ্ছে এটার হ্যাজার্ড লাইটের সুইচ, এই যে ইন্ডিকেটরটা জ্বলছে। দেন এখানে হচ্ছে প্যাসেঞ্জার টেম্পারেচার, এটা হচ্ছে ড্রাইভার সাইডের টেম্পারেচার, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল আছে। দেন এটা হচ্ছে রিয়ার দিলে হচ্ছে পিছনের যে এসি, এই পিছনের যে এসিগুলো আছে পিছনে যে দেখাচ্ছি, তো সেগুলো হচ্ছে গিয়ে জ্বলবে। দেন এটা হচ্ছে ফ্যানের স্পিড। দেন এটা এসি অটো অন অফ মোড, এসি এই যে। দেন প্যাসেঞ্জার এসি, যেহেতু ডুয়াল এসি এটা। ওকে, সো এখানে আরও কিছু ডামি বাটনস আছে। তো আমরা সামনে তো দেখাই দিলাম মোটামুটি। আমরা এবার হচ্ছে গিয়ে দাঁড়ান, এই লাইটগুলো সিস্টেম আছে একটা, এটা অফ হয়ে গেল তো এই, আচ্ছা ওকে। তো এটা অফ করে দিই। আমরা এবার পিছনে যাব। দরজাটা অনেকখানি খোলে এবং এটা খুবই ভালো একটা বিষয়। আমরা এখনকার নোয়াগুলোতে কিন্তু মানে অটোমেটিক সিস্টেম, সেন্সর থাকে, টাচ করলেই মানে টান দিলে এটা খুলে যায়, কিন্তু আগেকার নোয়াগুলোতে কিন্তু এটা ছিল না। এটাই লাস্ট মডেল যেটাতে এই সিস্টেমটা নাই। দেন এখানে ইলেকট্রিক সিট অ্যাডজাস্ট আছে, এই যে ইলেকট্রিক সিট অ্যাডজাস্ট সামনে চলে আসলো, এই যে আবার পিছনে চলে যাচ্ছে, এটা রিক্লাইন হচ্ছে। এই যে এটা হচ্ছে এই যে সিট কিন্তু পুরো এদিক ঘুরিয়ে নেওয়া যায়। আমি আপনাদেরকে দেখাই, সিটটা পুরো এদিক ঘুরিয়ে ফেললাম, ইটস লাইক পুরা ক্যাপ্টেন সিট। এবং এখানে ফুট রেস্ট আছে। দেন আমি এটা আবার এদিক ঘুরিয়ে ফেলি, ঘুরিয়ে ফেললাম। ওকে, দেন এটার সাথে হচ্ছে আর্মরেস্ট আছে। আমরা ভিতরে উঠি, ভিতরে উঠে কথা বলি, দরজাটা লাগিয়ে দিই। তো কিসের আওয়াজ হচ্ছে আই ডোন্ট নো। ওকে ওকে, সো সিটটা যদি পুরোপুরি অ্যালাইন না হয় দেন ওটা আওয়াজ করতে থাকে। দেন এখানে হচ্ছে এটার জানালার কন্ট্রোলসটা আছে, আর এটা হচ্ছে দরজা খোলার, এখানে একটা হ্যান্ডেল আছে। দেন এখানে হচ্ছে পিছনের এসি, এটা ব্লোয়ার কন্ট্রোলার। দেন এখানে হ্যান্ডেল আছে, পিছনে থার্ড রোতেও এসি আছে আর হ্যান্ডেল আছে। এখানে হচ্ছে লাইট। দেন এখানে হচ্ছে পিছনের এসির টেম্পারেচার কন্ট্রোলার, ওই যে থার্ড রোর এসি এবং তো মোটামুটি অনেকখানি লেগ স্পেস। এই সিটটা যেমন আমি পুরোটা পিছিয়ে আনছিলাম, তারপরেও আমি যদি দেখাই, এই যে দুই পাশেই এটার হ্যান্ড রেস্ট আছে, এই যে। তো আমি যদি এইভাবে বসি, দেন আন্ডার থাই সাপোর্টটা একটু পুয়ার, কারণ অনেকখানি জায়গা গ্যাপ থাকে, বাট লেগ স্পেসটা কোয়াইট ঠিক আছে আমার হাইটের। এই সিটটা যদি একটু সামনে দিয়ে দেয় দেন ইট উইল বি ফাইন। এবং হেডস মানে যে স্পেসটা সেটা তো কোনো কথাই নেই, অনেকখানি স্পেস আছে, যেহেতু এটা একটা মাইক্রোবাস বা এমপিভি। তো এই গেল। এবার আমরা একটু থার্ড রোটা এখান থেকে দেখাই দিই। থার্ড রোর সিট একটা খোলা, এই ব্যাস, এই হচ্ছে থার্ড রো। থার্ড রোতে খুব একটা লেগ স্পেস নাই, একদমই অল্প। এই সিটটা যদি পুরো পিছনে থাকে। এগুলা হচ্ছে অটো অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে, পিছনেও 3টা অ্যাডজাস্টেবল হেডরেস্ট, লাইট দেখতে পাচ্ছি। আর
ইয়া আছে, আপনার সিট বেল্ট আছে। তো এই হচ্ছে মোটামুটি টয়োটা নোয়া 2012 নন হাইব্রিডের একটা দেখালাম আপনাদেরকে। FnS অটোতে এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল আছে। অনেক গরম তাই ঘেমে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমরা এই মুহূর্তে গাড়ি ড্রাইভিং করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে কি এখন অনেক বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টির কারণে আমরা আসলে গাড়ি বের করতে পারছি না, প্লাস লকডাউন। তো আমরা শোরুমে বসেই রিভিউ করছি। তো আপনারা অবশ্যই FnS অটোতে চলে আসবেন এবং এই গাড়িটা দেখে যাবেন। যদি ভালো লাগে আপনারা কথা বলবেন, নাম্বার ডিটেলস দেওয়া থাকবে। এবং আপনারা যদি আমার ভিডিও দেখে FnS অটোতে আসেন গাড়ি কিনতে কিংবা দেখতে, অবশ্যই কিন্তু বলবেন আপনারা জাস্ট ড্রাইভ চ্যানেল কিংবা সাদমান সাকিবের মানে সাদমান সাকিব নামটা বলবেন। এখানে যিনি জাহিন বখতিয়ার আছে, আপনারা এখানে এসে জাহিন বখতিয়ারকে খুঁজবেন। উনি এখানকার সাব ওনার বা কো ওনার। তো ওনার সাথে কথা বলবেন এবং ওনাকে সাদমান সাকিব নামটা বললে উনি চিনবে। দেন আপনারা ভালো একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন। তো ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।